আসসালামু আলাইকুম। তো হাজ কিচেনে আপনাদের স্বাগতম গাইস। আপনাদেরকে আমি আজকে করে দেখাবো এক মুচমুচে রসালো পুলি পিঠা। প্রথমে ফুটন্ত পানিতে একটু তেল দিয়ে লবণ দিয়ে আমি আটাটা কাই করে নিয়েছি। তারপরে নারকেল কুড়িয়ে এখানে চিনি দিয়ে এক চিমটি লবণ দিয়ে আমি এটাকে করে নিয়েছি নারকেলের পুরটাকে ভালোভাবে নেড়েচেড়ে লালচে হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তারপরে আমি রুটি বেলে নিয়েছি। রুটির দুই পাশে দিয়ে দেব নারকেলের পুর, কারণ একটা রুটি দিয়ে দুটি পুর দিলে দুটো পিঠা হয়। আমি সেজন্য একটু বড় করে রুটিটা বেলে দুটো পিঠা করে নিয়েছি। দেখুন আমি পিঠাটাকে বাঁশ দিয়ে চেপে চেপে এটাকে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, বলে বোঝানোর কিছু নেই। এটাকে চাপ দিয়ে ভেঙে দিতে হবে, মানে একটা ডিজাইন করে নিয়েছি ভেঙে ভেঙে। যদি চাপ দিয়ে না ভাঙি তাহলে পিঠাটার পুর যেটা দিয়েছি সেটা বেরিয়ে যেতে পারে। সেজন্য এভাবে চাপ দিয়ে ভেঙে নিতে হবে। তারপর আমি এগুলো ভেজে নিব। আপনারা কিন্তু এটা তা দিয়েও খেতে পারেন এবং মুচমুচে হওয়ার জন্য তেলে ভেজে নিতে পারেন। এই পিঠাটা বাচ্চারা কিন্তু খেতে দারুণ পছন্দ করে, বড় থেকে ছোট সবাই। মুচমুচে হয় অনেক। এই ময়দার পিঠাটা বানালে আমি তেল গরম করে নিয়েছি, সেখানে দিয়ে দেব পিঠাগুলো। ভালোভাবে নেড়েচেড়ে লালচে হয়ে আসলে তারপরে আমি পিঠাগুলো নামিয়ে নেব। পিঠাগুলো কিন্তু তেলে ভাজার কারণে অনেক, দেখুন আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখতেও অনেক মুচমুচে হয়েছে খেতে। আর কিছু পিঠা আমি এখানে তা দিয়ে নিয়েছি, রুটির মতো করে এটাকে ভেজে নেব, কারণ এইভাবেও খেতে দারুণ হয়, এভাবেও খেতে অনেক মজা হয়। এই পিঠাটা এভাবে বানালে ময়দা দিয়েও বানানো যায় এবং চালের গুঁড়ো দিয়েও বানানো যায়, চাল গুঁড়ো করে। দেখুন গাইস, আমি দুইভাবেই পিঠাটা করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।